আসসালামু আলাইকুম বন্ধুরা, নিউ একটি ব্লগ নিয়ে আবার চলে আসলাম। দেখো এটা কে ওটা হচ্ছে কত মজাদার। দেখো দেখো এটা কিসের মাংস বলো? খাসির মাংস আজকে রান্না করে ফেলেছে আমার আম্মু জান। তো এই যে দেখো খাসির মাংস কিভাবে রান্না করে, তো চলো চলে যাই সেটা। তো এই যে দিয়ে দিল প্রথমে তেল, পরিমাণ মতো তেল দিয়ে দিল। তেলটাকে গরম করে নিচ্ছে। তো তেলটাকে সুন্দর মতো করে গরম করে নিবা, তারপর দিয়ে দিল পেঁয়াজ কুচি। তো এই যে দেখো পেঁয়াজ কুচি দিয়ে দিল। পেঁয়াজগুলোকে এভাবে সুন্দর মতো করে টিউব টিউব করে কেটে নিবা। তো অনেক মজাদার এই খাসির মাংসটা। এই খাসির মাংসটা তোমরা গরম গরম ভাতের সাথে, পোলাওর সাথে, রুটির সাথে, পরোটার সাথে, যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারো। তারপর দিয়ে দিল হচ্ছে আদা রসুন বাটা 2 টেবিল চামচ, 1 টেবিল চামচ জিরা বাটা আর দুটো তেজপাতা দিয়ে দিল। দিয়ে এখন এই যে পানি দিয়ে দিল, অল্প পানি। এখন একদম মশলাটাকে ভালো মতো করে কষিয়ে নেবে। এই যে দেখো এই যে পানি দিয়ে দিল। এখন দিয়ে দিল স্বাদ মতো লবণ। লবণ না দিলে তো তরকারি একদম মজাই লাগবে না, যতই মজা হোক। তো এই যে 1 টেবিল চামচ দিয়ে দিল লাল মরিচের গুঁড়া আর 3 টেবিল চামচ এই যে দিয়ে দিল হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া। এখন মশলাটাকে একদম সুন্দর মতো করে নেড়ে চেড়ে একদম মশলাটাকে ভালো মতো করে কষিয়ে নেবে, যে পর্যন্ত পানিগুলো থাকবে সে পর্যন্ত কষাতেই থাকবে। তো অনেক মজাদার এই খাসির মাংস। তো খাসির মাংস কে খেতে পছন্দ করো? খাসির মাংস কিন্তু আসলে বেশ মজা, বেশ স্বাদ। তো তোমরা এটা পোলাওর সাথে, রুটির সাথে, পরোটার সাথে, গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারো। তো এই যে দেখো খাসির মাংসগুলো এই যে আমার আম্মু ধুয়ে সুন্দর মতো করে ফ্রেশ করে রেখে দিয়েছিল। তো এই যে খাসির মাংসগুলো দিয়ে দিল। এখন এই যে মশলার মধ্যে ভালো মতো করে কষিয়ে নেবে। এই যে দেখো মশলার মধ্যে কষানোর জন্য একদম নেড়ে চেড়ে ঠিকঠাক মতো করে দিল। তো এই যে দেখো এখন ভালো মতো করে কষিয়ে নেবে। এই যে দেখো মাংসর মধ্যে পানি ছিল, একটু পানি উঠে গেছে। তো এই যে দেখো কষানো হচ্ছে মাংসটা। তো এই যে দেখো সুন্দর মতন করে কষিয়ে নিচ্ছে। এই যে মজা! খাসির মাংস একবার খেলে বারবার খেতে চাইবা, বারবার খেতে চাইবা। আর এই যে দেখো আমার আম্মু নেড়ে চেড়ে দিতেছে যেন নিচে না লেগে যায়, সুন্দর মতো করে সব যেন ভালো মতো করে সিদ্ধ হয়ে যায়। এই যে দেখো সুন্দর মতো করে নেড়ে চেড়ে দিল। অনেক মজা, অনেক স্বাদ। খাসির মাংস একবার খেলে বারবার খেতে চাইবা, বারবার খেতে চাইবা। তো এই যে দেখো এই যে নেড়ে চেড়ে দিল সুন্দর মতো করে, সব যেন পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে যায়। তো এই যে দেখো এই যে দিয়ে দিল আলু, পরিমাণ মতো আলু। এখানে দুটো আলু আছে, তোমরা চাইলে আলু দিতেও পারো, আবার কেউ যদি না মানে চায় তাহলে না দিতে পারো, তো যার যার ইচ্ছা। তো এই যে দেখো আমার আম্মু এই যে দুটো আলু দিয়ে এখন এই যে ভালো মতো করে আরো কষিয়ে নেবে। তো এই যে দেখো কষানো হয়ে গেছে। এই যে দেখো সুন্দর মতো করে কষানো হয়ে গেছে। আমার আম্মু এই যে নেড়ে চেড়ে দিতেছে। অনেক মজা, অনেক স্বাদ খাসির মাংস। কি কি খাবে? খেলে চলে আসো, চলে আসো। তো এই যে দেখো পানি দিয়ে দিল, পরিমাণ মতো পানি, যতটুকু পানি লাগবে, যেহেতু এটার মধ্যে ঝোল রাখবে তাই একটু বেশি পানি দিল। আর তোমরা যদি ঝোল কম রাখো তাহলে আর একটু কম পানি দিবা। তো এই যে দেখো সুন্দর মতো নেড়ে চেড়ে দিয়েছে। তো এই যে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতেছে। তো এই যে দেখো বলক এসে গেছে, সুন্দর মতো করে বলক এসে গেছে। অনেক মজা, অনেক স্বাদ। আগেই দিয়ে দিল জিরার গুঁড়ো। তো এই যে দিয়ে দিতেছে পেঁয়াজের বেরেস্তা। তো এই যে পেঁয়াজ ভেজে রেখেছিল, পেঁয়াজ বেরেস্তা দিলে কিন্তু তরকারি আরো দ্বিগুণ মজা হয়ে যায়, মাংসের তরকারি আরো দ্বিগুণ মজা হয়ে যায়। তো এই যে দেখো পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিল, দিয়ে এখন নেড়ে চেড়ে নিতেছে। তো ভিডিওটা কেমন লাগলো জানাবা, ভালো ভালো লাগলে কমেন্ট